বার্মিজ ভাষা শিক্ষা কোর্স মারমা ও বাংলা ভাষাভাষীদের জন্য বিশেষ কোর্স। আজকে পার্টটা হচ্ছে 2। এই পার্ট 2 এ সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শুরু করব। প্রথমে হচ্ছে যে বার্মিজ বর্ণমালা স্বরবর্ণ কয়টি ও কি কি, এই সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্ণমালায় বার্মিজের যে বর্ণমালায় 12টি স্বরবর্ণ আছে। এগুলো হলো যে 1 নম্বরে দেখতে পাচ্ছি আমরা এই যে আ, তারপর হচ্ছে একটু সাউন্ডটা একটু লম্বা করে যে আ, তারপর হচ্ছে ই, উ, তারপর উ, তারপর আরেকটা হচ্ছে মানে বাংলার মতো যে সরিয় সরিয়া রস্যই দীর্ঘি, এইভাবে করে 7 নম্বরে দেখতে পাচ্ছি আমরা এ, এই, ও, অ, অ, এং। হ্যাঁ, এই যে তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে একটা কি মেসেজটা যদি নিই যে বার্মিজ ভাষা স্বরবর্ণগুলো বিভিন্ন সংযুক্ত চিহ্নের মাধ্যমে ব্যবহৃত হয় এবং সেগুলো ব্যঞ্জন বর্ণের সঙ্গে মিলে নতুন নতুন যে উচ্চারণ সেগুলো তৈরি করে। তো এখন আমরা একটু দেখব যে এই 12টি বার্মিজ যে স্বরবর্ণ বাংলা স্বরবর্ণের সাথে মিলিয়ে যদি দেখা হয় অথবা যদি মেলানো যদি আমরা যদি চেষ্টা করি, তাহলে প্রথম যে স্বরবর্ণটা হচ্ছে আ। হ্যাঁ, আ, তো উচ্চারণ হচ্ছে এরকম। এই যে তারপরেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আ একদম এই যে বাংলার যে সরিয়া যেটা বলে, তারপর হচ্ছে রস্যই, তারপর হচ্ছে দীর্ঘই, রস্যু দীর্ঘ উ, তারপর হচ্ছে যে এ, তারপর আরেকটা আছে এ, এটা হচ্ছে একটু দীর্ঘ উচ্চারণ করতে হয়, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে ও। হ্যাঁ, তারপর যেটা একদম বাংলার স্বরীয় যে মতো যদি আমরা যদি লিখতে চাই তাহলে এখানেও দেখতে পাচ্ছি এটা। আর যেটা বাংলা স্বরবর্ণের সাথে মিল দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে অং একটা আছে আমাদের। হ্যাঁ, যেটা আমরা মারমা অ্যাকসেন্টে বলি আই। হ্যাঁ, তারপর এখানে বাংলার সাথে প্রধান মিল ও পার্থক্য যদি মিলগুলো যদি আমরা যদি একটু যদি জানার চেষ্টা করি, অনেক স্বরবর্ণের উচ্চারণ বাংলা স্বরবর্ণের সঙ্গে মিলে যায়। যেমন এই যে স্বরীয় রস্য ই, এই যে দীর্ঘ ই, উ, হ্যাঁ, এগুলা আছে। তো এখানে বলছে দীর্ঘ এবং সংক্ষিপ্ত যে ধ্বনি বাংলা ভাষার মতো কিন্তু বিদ্যমান। তো সেটা কিন্তু বাংলা ভাষার সাথে একটু আমরা অনেকটাই মিল এইভাবে দেখতে পাচ্ছি। যেটা মিল নাই, পার্থক্য, সেটা হচ্ছে যে বার্মিজ ভাষা স্বরবর্ণ উচ্চারণ অনেক সময় স্বতন্ত্র হয় এবং ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত হয়ে সেটা পরিবর্তিত হয়। তারপর এখানে একটা আমরা দেখতে পেয়েছি যেটা আইন, যে একটা ধ্বনি ছিল বাংলা অং যেটা বলি আমরা, বার্মিজ ভাষায় এটি আরো বেশি ব্যবহৃত হয়, যেটা আছে বাংলার সাথে মিল নেয়। সুতরাং আমরা বলতে পারি বাংলা ও বার্মিজ স্বরবর্ণের মধ্যে কিছু মিল থাকলেও উচ্চারণ ও ব্যবহারে কিন্তু পার্থক্য রয়েছে। তো এখান থেকে একটা কি মেসেজটা হচ্ছে বাংলার সাথে 100% ওইভাবে মিল কিন্তু আমরা কিন্তু পাবো না, অনেকগুলো পার্থক্য আমরা কিন্তু দেখতে পারবো। তারপরে নেক্সট স্লাইডে যদি যাই, আমি এইভাবে যদি সামারাইজ যদি করি বাংলার একটা বেস ধরে যদি আমি, হ্যাঁ, এই যে প্রথমে হচ্ছে আ, হ্যাঁ, তারপরে হচ্ছে একদম বাংলার যে সরিয়া যেটা আছে সেটা, তারপর হচ্ছে আমি যদি দেখি যে রস্যু ইটা, তারপরে হচ্ছে যে দীর্ঘ ইটা দেখতে এরকম, তারপর হচ্ছে রস্যু, তারপর হচ্ছে দীর্ঘ ইটা, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে অ। হ্যাঁ, অ এটা হচ্ছে, তারপর হচ্ছে একদম বাংলা একজ্যাক্ট হুবহু যদি স্বরীয় যদি আমরা যদি অ এইরকম উচ্চারণ করতে চাই তাহলে কিন্তু বার্মিসে কিন্তু এইভাবে কিন্তু লিখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে আইন। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আ। তো এই 12টি স্বরবর্ণ মোটামুটি আমি এটা যেটা হচ্ছে বাংলাদেশ এনসিটিভি যে বইটা আছে আমাদের প্রাইমারি লেভেলে, তো সেই জায়গা থেকে আমি এটা নিয়েছি। তো যেটা হচ্ছে পুরোপুরি না হলেও একটা যে মারমা যে অ্যাকসেন্টটা সেটা কিন্তু ব্যবহার করার চেষ্টা করা হয়েছে এখানে। হ্যাঁ, তারপরে এখন যদি আমরা যদি দেখি যে বার্মিজ ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি ও কি কি। হ্যাঁ, তো সেটা যদি আমরা যদি দেখি যে বার্মিজ ভাষায় 33টি মৌলিক ব্যঞ্জন বর্ণ আছে। এগুলো হচ্ছে আমরা বলছি হচ্ছে এখানে বাংলা হরফের মতো সরাসরি সাজানো না হলেও উচ্চারণ দিক থেকে কিছু মিল পাওয়া যায়। তো সেটি কিরকম, যেমন বাংলা যে ক তুল্য বর্ণ যেগুলো আছে একদম এখানে যে ক, খ, গ, ঘ, উম। হ্যাঁ, তো এইখানেও কিন্তু যে বাংলার মতো কিন্তু বার্মিসে কিন্তু এভাবে কিন্তু আমরা এই যে বর্ণগুলো কিন্তু দেখতে পাই। তারপর চ তুল্য মানে দ্বিতীয় লাইনে বাংলার যে ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় লাইনে চ তুল্য বর্ণ যেটা আছে চ, ছ, যে বর্গীয় জ, ঝ, ইয়।
তো এটাও কিন্তু আমরা বার্মিসে কিন্তু অবশ্যই কিন্তু পাবো। হ্যাঁ, তারপর ট তুল্যবর্ণ যদি আমরা দেখি যে ট ঠ ড ঢ যে মূর্ধন্য, এটাও কিন্তু একদম হুবহু কিন্তু বাংলাতে কিন্তু আমরা কিন্তু পাচ্ছি। তো এই জায়গাগুলো কিন্তু বার্মিজ এবং বাংলার মধ্যে কিন্তু হুবহু কিন্তু মিল আছে। তারপরে যদি দেখি ত তুল্যবর্ণ, তারপরে লাইনটা এই যে ত থ দ ধ যে দন্তন্য। হ্যাঁ, তারপর যদি দেখি আমরা প মানে বাংলার যে ব্যঞ্জন বর্ণে প এর যে লাইনটা, সেটা যদি প ফ ব ভ ম, এখানেও কিন্তু বার্মিজেও কিন্তু এই বর্ণগুলো কিন্তু বিদ্যমান। তারপর যদি দেখি অন্যান্য বর্ণ, যেটা হচ্ছে আমরা যদি দেখি এই যে অন্তস্থীয় জ, বৈশূন্য র, ল, তারপর আরেকটা দেখতে পাচ্ছি ওয়া, এটা কিন্তু বাংলাতে নাই। হ্যাঁ, ওয়াটা হ্যাঁ কিন্তু বার্মিজে কিন্তু আছে। তারপর হচ্ছে দন্তস্ব হ, আরেকটা আছে যেটা বাংলার সাথে মিল নাই, যেটা হচ্ছে বিশেষ ধ্বনি আমরা বলছি বার্মিজে, এটা কম ব্যবহার হয়, সেটা তো লা। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আ। হ্যাঁ, তো এইগুলো কিন্তু এখানে সর্বশেষের যে বর্ণটা হচ্ছে নির্দিষ্ট স্বরধ্বনি যুক্ত করার জন্য এটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। হ্যাঁ, তারপর যদি আমরা দেখি তো একদম কি মেসেজটা এইভাবে যদি সামারাইজ করি, এতক্ষণ ধরে যা দেখলাম, বার্মিজ ভাষার ব্যঞ্জন বর্ণগুলো কিন্তু উচ্চারণ বাংলা ভাষা চেয়ে কিছুটা ভিন্ন হতে পারে। আমরা বলছি কিছুটা। হ্যাঁ, তো এটা তারপর অনেক ক্ষেত্রে বার্মিজ ভাষা ব্যঞ্জন বর্ণগুলো শব্দের মধ্যে আসলে টোনাল বৈশিষ্ট্যের কারণে উচ্চারণ পরিবর্তন করতে। আমরা জানি বার্মিজটা হচ্ছে একটা টোনাল একটা ল্যাঙ্গুয়েজ, তো একটু মানে স্বরটা উঠানামা হইলে কিন্তু এই যে অর্থটা কিন্তু ভিন্ন হয়ে যায় আর কি। তো এখানে দেখতে পাচ্ছি রা অনেক সময় ইয়া এর মতো উচ্চারণ, তো রাটা হচ্ছে বিশেষ করে আমরা যারা রাখাইন অথবা মারমা অ্যাকসেন্টে এই রাটা কিন্তু বলে থাকি, কিন্তু অরিজিনাল যে প্রমিত যে বার্মিজ, সেখানে কিন্তু এই রাটাকে কিন্তু ইয়া এর মতো কিন্তু উচ্চারিত হয়। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই ওয়াটা কিন্তু বায়ের মতো উচ্চারিত হতে পারে। তো এইগুলো হচ্ছে বেসিক জিনিসগুলা, বাংলাকে যদি আমরা বেস ধরে যদি বার্মিজ যদি শিখতে চাই, হ্যাঁ, সেই মেসেজগুলো। তারপরে যদি আমরা ব্যঞ্জন বর্ণটাকে যদি এইভাবে যদি সাজাই, এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ, এটা ঘ, এটা উ। হ্যাঁ, তারপর চ, এই যে ছ, তারপর হচ্ছে বর্গীয় জ, তারপর হচ্ছে ঝ, ইয়। তারপর যদি দেখি ট, তারপর হচ্ছে ঠ, তারপর হচ্ছে ড, ঢ, মূর্ধন্য। হ্যাঁ, তারপর হচ্ছে ত, থ, দ, ড, দন্তন্য, তারপর হচ্ছে প, ফ, ব, ভ, ম। তারপর হচ্ছে যে অন্তস্থীয় যে বৈশূন্য র, ল, ওয়া। হ্যাঁ, এই যে হলুদ মার্ক যেটা হাইলাইট করে রেখেছি ইয়েলো, এটা হচ্ছে বাংলার সাথে মিল নাই, এই জন্য আমি এই কালারে রেখেছি। তারপর হচ্ছে দন্তস্ব, তারপর হচ্ছে হ, তারপর হচ্ছে লা, এই যে লাগ্রি আমরা লা বলি, এটাও কিন্তু বাংলাতে কিন্তু আমরা কিন্তু পাবো না। হ্যাঁ, তারপর হচ্ছে আ। আমরা একটা জিনিস এখানে আরেকটা কি মেসেজ আছে এখানে, এই যে এটা এই যে গ্রিন কালারের যেটা আমরা যে 1 2 3 4 5টা, হ্যাঁ, তো এই 5টা বর্ণ নিয়ে একটা কি মেসেজ হচ্ছে, আমরা সবাই জানি যে এই 5টা বর্ণ হচ্ছে পালি ও সংস্কৃত যে ভাষাটা ছিল এক সময়। হ্যাঁ, তো পালি এবং সংস্কৃত ভাষাটা হচ্ছে মৌখিক রূপ থাকলেও কিন্তু পালি এবং সংস্কৃতে যে ভাষাটা সেটা কিন্তু লিখিত রূপ কিন্তু ছিল না, কখনো ছিল না। তো পালি এই ল্যাঙ্গুয়েজটাকে লিখিত রূপ আনার জন্য এটা কিন্তু এই যে লেটারগুলো সেটা কিন্তু ব্যবহার করা হয়। তো আমি আরেকটা এটা মেসেজটা পাশাপাশি আরেকটা মেসেজ দিতে চাই, পালি শুধুমাত্র লিখিত রূপকে প্রকাশ করার জন্য শুধু বার্মিজ বর্ণমালা ব্যবহার করা হয়েছে এটা না, আরও কিন্তু পৃথিবীতে অনেকগুলো যে স্ক্রিপ্ট আছে যেটা পালি এবং সংস্কৃতটাকে মানে লিখিত রূপটাকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু ব্যবহৃত হয়েছে। তার মধ্যে কিন্তু বার্মিজ এই যে ব্যঞ্জন বর্ণগুলো কিন্তু তার মধ্যে কিন্তু একটা আর কি। হ্যাঁ, তো এই মেসেজটা আমরা অনেকেই জানি না, তো এই জন্য বলা। তো আরেকটা যে ইউলো যে হাইলাইট দিয়ে লেখাটা, সেইটা হচ্ছে আমি এইটা লিখেছি, এই জন্য এটা হচ্ছে বাংলার সাথে এটা কিন্তু মিল নাই। তো এটা হচ্ছে মোটামুটি কি মেসেজটা আমরা আশা করি বুঝতে পেরেছি। কিন্তু আমাদের যে বর্তমানে বার্মিজ বলেন অথবা মারমাতে বলেন, এই যে গ্রিন হাইলাইট করা এই লেটারগুলো কিন্তু এখন কিন্তু ব্যবহার করা হয় না। হ্যাঁ, এটা ব্যবহার করা হয়তো হচ্ছে পালিকে রিপ্রেজেন্ট করার জন্য, পালি লিখিত রূপটাকে আনার জন্য এই লেটারগুলো কিন্তু ব্যবহৃত হয়ে থাকে আর কি। হ্যাঁ,
তারপর এখানে একটা মেসেজ আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে বার্মিজ ভাষার ক্ষেত্রে স্বরবর্ণ প্রথম বর্ণ কিন্তু আ আমরা দেখতে পেয়েছি, ব্যঞ্জন বর্ণের শেষের বর্ণ কিন্তু আ। কারণটা কি? তো এটা অনেকের মনে কিন্তু একটা জাতীয় একটা প্রশ্ন। এই যে আমরা যদি দেখি এখানে স্বরবর্ণ কিন্তু শুরুতে কিন্তু আ এবং ব্যঞ্জন বর্ণে কিন্তু একদম শেষে কিন্তু আ, মানে এটা কারণটা কি? তো এটা যদি আমরা একটু জানার চেষ্টা করি, সেটা হচ্ছে বার্মিজ ভাষা আ বর্ণটি সরি আ হবে না, এটা আ, হ্যাঁ। তো বর্ণটি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুই বিভাগেই দেখা যায়, তবে এর ভূমিকা হচ্ছে ভিন্ন। কেন এমন হয় আসুন দেখি। তো সেটা যদি স্বরবর্ণ হিসেবে, এই যে স্বরবর্ণ হিসেবে এই আ এর ভূমিকা হচ্ছে, আমরা যদি দেখি বার্মিজ যে আ নিজে একটি স্বরবর্ণ অথবা ভাওয়েল হিসেবে কাজ করতে পারে, মানে স্বরবর্ণ ক্ষেত্রে, হ্যাঁ। এটি সাধারণত আ ধ্বনি প্রতিনিধিত্ব করে। বাংলা ভাষার মতো বার্মিজেও প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরবর্ণ ধরা হয় বাই ডিফল্ট, সেটা হচ্ছে আ, হ্যাঁ। তাই আ স্বরবর্ণ হিসেবে ব্যবহৃত হলে একটি নির্দিষ্ট উচ্চারণ নির্দেশ, মানে এখানে বিষয়টা বলা হচ্ছে এই যে ব্যঞ্জন বর্ণ আমরা যখন যে বার্মিজে পড়বো, এই যে কা, খা, গা, ঘা, ngা, হ্যাঁ, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের শেষের যে ধ্বনিটা সেটা হচ্ছে এই যে স্বরবর্ণ যে আটা সেটা, হ্যাঁ। তারপর আমরা যদি দেখি ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে শেষে যে আটা আছে, এটার ভূমিকাটা কি? এটার ভূমিকাটা হচ্ছে বার্মিজ ভাষায় আ ব্যঞ্জন বর্ণের তালিকায় আছে, কিন্তু এর কাজ ব্যঞ্জন ধ্বনি প্রকাশ করার জন্য নয়। এটি মূলত একটা নীরব ব্যঞ্জন বর্ণ, যেটা আমরা বলছি হচ্ছে সাইলেন্ট যে কনসোনেন্টটা সেটা, বা প্লেস হোল্ডার কনসোনেন্ট হিসেবে যে ব্যবহৃত হয়। তো এর কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটি স্বতন্ত্র যে স্বরবর্ণ লেখার জন্য ব্যবহৃত হয়। বার্মিজ ভাষায় ব্যঞ্জন বর্ণ ছাড়া কোনো স্বরবর্ণ একা লেখা যায় না। তাই যদি কোনো শব্দে কেবল স্বরবর্ণ থাকে তাহলে আ ব্যবহার করা হয়। যেমন হচ্ছে এখানে হচ্ছে ইং, এখানে আ শুধু স্বরবর্ণকে ধারণ করছে। তো এই হচ্ছে মেসেজ। আরো যদি কিছু দেখার চেষ্টা করি, এই টোনটা পরিবর্তন করতে, এটি টোন পরিবর্তন করতে সাহায্য করে। যে ব্যঞ্জন বর্ণমালা যে শেষে যে আটা আছে, আমরা এটা বলছি যে বার্মিজ ভাষায় টোনাল বৈশিষ্ট্য রয়েছে, যেখানে একই ধ্বনি বিভিন্ন টোনের মাধ্যমে ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। যে আ অনেক সময় নির্দিষ্ট টোন নির্দিষ্ট করার জন্য কিন্তু ব্যবহৃত হয়, হ্যাঁ। এটি বিশেষ কিছু শব্দে ধ্বনি পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়। কিছু শব্দে আ নির্দিষ্ট ব্যাকরণগত বা ঐতিহাসিক কারণে যুক্ত হতে পারে, যদিও এটি উচ্চারিত নাও হতে পারে, হ্যাঁ। তারপর যদি দেখি উদাহরণ দিয়ে, এখানে আমরা দেখতে পাচ্ছি মা, হ্যাঁ, এখানে যেটা লেখা আছে, এখানে আ ব্যঞ্জন বর্ণ হিসেবে ব্যবহৃত হয়েছে, তবে এটি মূলত মা, হ্যাঁ, শব্দের জন্য স্বরবর্ণকে সহায়তা করছে। এটা পুরো বাংলার মা এরকম করে উচ্চারণটা হবে না, মা এইভাবে কিন্তু বলতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছি, এটা উপরের লাইনটা হচ্ছে যে আ যদি ব্যঞ্জন বর্ণ হিসেবে যদি ব্যবহৃত হয়, তারপর এখানে দেখা যাচ্ছে বা, হ্যাঁ, এখানে আ বা হবে না, কিন্তু বা এই টাইপের হবে আর কি। এখানে আ একটি প্লেস হোল্ডার, কারণ হচ্ছে যে বা নিজে একটি ব্যঞ্জন বর্ণ হলেও একে একটি স্বরবর্ণের সঙ্গে যুক্ত করতে এ ব্যবহার করা হয়েছে। তো এইগুলো হচ্ছে মেসেজটা। তারপর যদি দেখি একদম সামারি যদি করি, তাহলে বার্মিজ ভাষায় যে আ দুটি ভিন্ন ভূমিকা পালন করে। একটা হচ্ছে স্বরবর্ণের ভাওয়েল হিসেবে এটি আ যে ধ্বনির প্রতিনিধিত্ব করে, আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ হিসেবে হচ্ছে এটি একটি প্লেস হোল্ডার হিসেবে কাজ করে, যাতে নির্দিষ্ট স্বরবর্ণ যুক্ত করা যায়। তো এটাই কারণ যে স্বরবর্ণের তালিকা প্রথমে এবং ব্যঞ্জন বর্ণের তালিকা শেষে থাকে, এই জন্য। তো আমরা মোটামুটি মনে হয় একটা কি মেসেজটা নিতে পেরেছি। তো আজকে এই পার্ট 2 এই পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের সবাইকে যে পার্ট 3 যে পার্টটা, সেটা দেখার আমন্ত্রণ রইল।